এক আল্লাহর বান্দা ৭০টা বছর ধরে আল্লাহর ইবাদত করলো। ৭০ বছর ধরে ইবাদত করতে 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 একটানা ৭০ বছর পর্যন্ত ইবাদত করে আল্লাহর বান্দা ইবাদতে কাটাইলো। ৭০ বছরের দিন রাত ২৪ ঘন্টা আল্লাহর ইবাদত করলো। ইবাদত করার পরে শয়তান এবার তার পিছনে লাগলো। শয়তান বলল, হা দেখি বুজুর্গ, কত বছর তুমি ইবাদত করতে পারো। এবার এই বুজুর্গ ৭০ বছর পরে শয়তান একটা সুন্দরী নারীকে এই আল্লাহর আবেদ বান্দার প্রতি লালায়িত করে দিল। এই যুবতী, এই সুরুষী নারী, এই বেপর্দা বেহায়া নারী ওই আল্লাহর অলির সঙ্গে, ওই আবেদের সঙ্গে একসাথে ওই আবেদের মন আশা হয়ে গেল। একটানা ৭ দিন পর্যন্ত তারা জানা করল। ৭ দিন পর্যন্ত জানা করার পরে ওই আবেদের অন্তর চোখ খুলে গেল। এরপরে শুধু তওবার ইস্তেগফার আর কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আমি ভুল করে ফেলছি গো মাওলা, আমার জীবনে অনেক বড় ভুল হয়ে গেছে আল্লাহ, আমি জানা করে ফেলছি। এরপরে লোকটা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল। ক্ষমা চাইতে চাইতে সারা রাত দিন ভর ইবাদত করতে করতে খেয়ে না খেয়ে সে ক্লান্ত হয়ে গেল। সে লক্ষ্য করলো ১২ জন ফকির মিসকিন এক জায়গায় বসে আছে, আর একজন ভদ্রলোক ওই ১২ জন ফকিরকে প্রত্যেক দিন ১২টা করে রুটি তারে দিয়ে যায়। ১২ জনকে ১২টা রুটি দিয়ে যায়। আল্লাহর বান্দা প্রত্যেক দিন ১২টা করে রুটি দিয়ে যায়, ১২টা করে রুটি বান্দা দিয়ে যায়। ওই আবেদ চিন্তা করলো, রে তাহলে আমি ক্ষুধার্ত, আমি তাদের কাতারেও যায় বসি। ওই আবেদ প্রচন্ড ক্ষুধা নিয়ে ওই ১২ জন ফকিরের কাতারে এসে বসে গেল রুটির আশায়। সারাদিন শেষে ওই বান্দা ১২টা রুটি নিয়ে ১২ জন ফকিরের কাছে আসছে। ১২ জনকে ১২টা রুটি দিয়ে দিল। ওই আবেদও একটা রুটি পাইল, কিন্তু একজন ফকির মিসকিন একটা রুটি পাইল না, একজন বাদ গেল। ওই মিসকিন ডাক দে বলল, আল্লাহর বান্দা তুমি প্রত্যেক দিন ১২টা করে রুটি দিয়ে যাও, আজকে আমারে রুটি দিলে না, কারণ কি? আমি রুটি পাইলাম না, কারণ কি? ওই লোক বলল, আমি তো 12টাই রুটি দিছি, তোমাদেরকে 12টা রুটি দিলাম, তাহলে তোমাদের মধ্যে কেউ একটা রুটি চুরি করছে। যেহেতু একটা রুটি চুরি হয়ে গেছে, আগামীকাল থেকে আমি আর তোমাদেরকে রুটি দেব না। তখন আবেদের অন্তরে বড় মায়া লাগলো, হারে আমার কারণে একজন ফকির একটা রুটি পাবে না, তা হয় না। ওনার প্রাপ্য যে রুটিটা উনি পাইছিলেন একটা রুটি, বড় মায়া লাগার কারণে